হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন চাকরির ফর্ম ফিল আপের সাথে রাকেশ ইনফোটেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা বন্ধুরা দেখে নেব কীভাবে আপনারা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2025-এর গ্রুপ এ, বি, সি এবং ডি পদের পরীক্ষার কিভাবে সম্পূর্ণ অনলাইন তা আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরব। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে গত 14ই নভেম্বর ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ পদের যে বিজ্ঞপ্তি বার হয়েছিল তার আবেদনের লাস্ট ডেট 9 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর অবধি বাড়ানো হয়েছে এবং সেটি একটি অফিসিয়াল নোটিশের মাধ্যমে পিএসসি প্রকাশও করেছে। সেটি আমরা অন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিলাম। এবার বন্ধুরা আমরা দেখে নেব কীভাবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2025-এর ABCD পদে ফর্ম ফিল আপ করবো তা সম্পূর্ণ পদ্ধতিটি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি একবার প্রেস করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিলে এইরকম চাকরির আবেদনের ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা গুগলে এসে সার্চ করবেন psc.wb.government.in। এরপর প্রথমে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে পাবলিক সার্ভিস কমিশনের এই অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে। অবশ্য ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকেও আপনি ডাইরেক্ট এই পেজে এন্টার করতে পারেন। এরপর পেজের ডান দিকে বক্সে থাকা ক্যান্ডিডেট কর্নার থেকে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে পরবর্তী পেজটি খুলে যাবে। এরপর পেজের নিচের দিকে যেখানে এনরোলমেন্ট নাম্বার সেকশনটি আছে সেটি আপনাকে ফিল আপ করতে হবে না, সেটি আপনি রেজিস্ট্রেশন করার পরই পাবেন। এরপর আপনি এনরোলমেন্ট নাম্বারের ঠিক নিচেই দেখতে পাবেন মোবাইল নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। এই বক্সে এসে আপনি আপনার চালু মোবাইল নাম্বারটি এই বক্সে ইনপুট করে দেবেন। তারপর আপনি পাসওয়ার্ড সেকশানে এসে পাসওয়ার্ডের বক্সে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ঠিক তার নিচে আছে কনফার্ম পাসওয়ার্ড, সেই বক্সে আপনি সেম পাসওয়ার্ডটি আরেকবার ইনপুট করবেন। একটি স্ট্রং পাসওয়ার্ডের নমুনা স্ক্রিনে দেখানো হলো। ঠিক একইভাবে ইমেল আইডির বক্সে এসে আপনার কারেন্ট ইমেল আইডিটি ইনপুট করে দেবেন। এরপর আপনি নেম সেকশনে এসে ফার্স্ট নেম বক্সে আপনার ফার্স্ট নেমটি বসিয়ে দেবেন, মিডল নেম থাকলে মিডল নেম বসাবেন, তারপরের বক্সে লাস্ট নেমটা বসিয়ে দেবেন। একইভাবে ডেট অফ বার্থ সেকশনে এসে আপনার ডেট অফ বার্থটি সঠিকভাবে ডেট অফ বার্থ বক্সে ইনপুট করে দেবেন। ডেট অফ বার্থের পাশে থাকা সেক্সের বক্স থেকে আপনি মেল না ফিমেল সেটি সঠিকভাবে ইনপুট করবেন। এরপর ঠিক নিচেই ফাদার্স নেমের জায়গায় আপনি সঠিকভাবে আপনার পিতা বা বাবার নামটি ইনপুট করবেন। ফাদার নেম ইনপুট করা হয়ে গেলে মাদার নেমের বক্সে এসে আপনি আপনার মায়ের নামটি সঠিকভাবে বসিয়ে দেবেন। সর্বশেষ সবুজ বক্সে থাকা রেজিস্টার অপশানটি একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সামনে পিএসসির তরফ থেকে একটি পপ আপ শো হবে, যেখানে আপনি ওকে বাটনটি ক্লিক করে পরবর্তী পেজে গেলে আপনার এনরোলমেন্ট নম্বরটি আপনার সামনে শো হবে। আপনি চাইলে সেটিকে কপি করে রাখতে পারেন অথবা নোট ডাউনও করে রাখতে পারেন। এরপর আপনার নিচে মোবাইল ওটিপির বক্সে রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটিতে ওটিপি যাবে এবং সেই ওটিপিটি দেখে দেখে মোবাইল ওটিপির বক্সে ফিল আপ করে দিয়ে নিচে ভ্যালিডেট বাটনে ক্লিক করলে আপনার সামনে পিএসসি তরফ থেকে আরেকটি পপ আপ খুলে যাবে এবং সেটিতে ওকে বাটনে ক্লিক করলেই আপনার সামনে সাকসেস অপশানটি শো হবে। এরপর এটি দিয়ে ওকে করে আপনি পিএসসির মেন অফিসিয়াল পেজে চলে আসবেন। এইভাবে আপনার সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। আবার আপনি একইভাবে ক্যান্ডিডেট কর্নারের বক্স থেকে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে সাইন ইন বলে একটি বক্স ওপেন হবে। সেখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড সেকশনে এসে পাসওয়ার্ডটি ইনপুট করে ক্যাপচাটি ফিল আপ করে সাইন ইন অপশানে ক্লিক করলে
আপনার অ্যাপ্লিকেশনের পেজটি ওপেন হয়ে যাবে। পেজটি ওপেন হলে আপনি দেখতে পাবেন যে ডান দিকে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশনের বক্সে সবগুলো ইনকমপ্লিট হয়ে আছে। এরপর আপনি বক্সের বাঁ দিকে খেয়াল করলে দেখতে পাবেন 3টে অপশান রয়েছে। একটা হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস, দ্বিতীয়টি প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল এবং লাস্ট অপশান হচ্ছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। আপনি এখানে প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল সেকশনে ক্লিক করবেন এবং দেখবেন আপনার কাছে অ্যাপ্লিকেশনের একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে কিছু তথ্য অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে, যেগুলি আপনি রেজিস্ট্রেশনের সময় ইনপুট করেছিলেন। যেগুলো হাইলাইট হয়ে আছে এগুলো আপনি চাইলে আর পরিবর্তন করতে পারবেন না। এরপর নিচে থেকে এসে আপনি ক্যাটাগরি সেকশন থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি জেনারেল, এসটি না এসসি। তারপরে পাশে থাকা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের বক্স থেকে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটি সিলেক্ট করবেন। যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন কোন ক্যাটাগরি সেটি সিলেক্ট করবেন। যদি আপনি কোনো রকম ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না হয়ে থাকেন তাহলে নো সিলেক্ট করে নিচে থাকা প্লেস অফ বার্থের বক্সে এসে আপনার জন্মের স্থানটি সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর পাশে থাকা সিলেক্ট ইওর মাদার টাং বক্সে এসে আপনি আপনার মাতৃভাষাটি সঠিকভাবে সিলেক্ট করবেন। এরপর নিচে থাকা ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, তার মানে আপনার কাছ থেকে জানতে চাইছে যে আপনি বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানেন কি না। এরপর আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে আপনার মাতৃভাষা নেপালি কিনা। যদি নেপালি হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে আবার নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন ন্যাশনালিটি বলে। এখানে ন্যাশনালিটি সিলেক্ট করলে আপনি দুটি জিনিস দেখতে পাবেন, একটি হলো ইন্ডিয়ান বাই বার্থ এবং একটি হলো ইন্ডিয়ান বাই রেজিস্ট্রেশন। আপনি যদি জন্মসূত্রে ভারতীয় হয়ে থাকেন তাহলে প্রথম অপশানটি সিলেক্ট করে পাশের ঘরে চলে যাবেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন আপনাকে কোনো সময় অন্য কোনো পরীক্ষা থেকে নিষেধাজ্ঞা করেছিল কি না। এখানেও আপনি ইয়েস নো এর মাধ্যমে উত্তর দেবেন। আশা করি বেশিরভাগ জনেরই নোই থাকবে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেসের বক্সে এসে আপনি আপনার গ্রাম, পোস্ট অফিস, থানা সমস্ত কিছু সঠিকভাবে পূরণ করবেন। এই সমস্ত কিছু তথ্য দেওয়ার পর এরপর আপনি অ্যাড্রেসের ঠিক নিচে স্টেট অপশান থেকে আপনার যে স্টেট বা রাজ্য সেটি বক্স থেকে সিলেক্ট করবেন। ঠিক একইভাবে নিচে এসে ডিস্ট্রিক্ট বক্স থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট বা জেলাটি সিলেক্ট করবেন। তারপরে পিন সেকশানে এসে আপনার সঠিক পিন নম্বরটি বসিয়ে দেবেন। তারপরে ঠিক নিচে মোবাইল নাম্বার অপশানে গিয়ে আপনার সঠিক মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট বলে এই চেকবক্সটিতে একবার ক্লিক করে দেবেন। তাহলে আপনার অটোমেটিকলি সমস্ত তথ্য ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আলাদা আলাদা করে আপনাকে একইভাবে ভিলেজ, পোস্ট এবং পুলিশ স্টেশন, স্টেট, ডিস্ট্রিক্ট, পিন আবার নতুন করে ফিল আপ করতে হবে। এরপর আপনি সমস্ত তথ্য সঠিকভাবে দেখে নেওয়ার পর যদি সব কিছু ঠিক থাকে তাহলে একদম নিচে থাকা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলেই আপনার সামনে পিএসসির তরফ থেকে একটি পপ আপ শো হবে। আপনি এখানে এসে ওকে বটনে একবার ক্লিক করে দেবেন। ওকে বটনে ক্লিক করলেই আপনার সামনে প্রিভিয়াস পেজটি খুলে যাবে। এরপর আপনি একটু লক্ষ্য করলে দেখবেন ডান দিকের বক্সে প্রোফাইল ডিটেলসের সেকশনটিতে স্ট্যাটাস হিসাবে কমপ্লিট লেখা উঠে পড়েছে। আবার ঠিক একই রকমভাবে বক্সের বাঁ দিকে থাকা অপশান থেকে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার অপশান একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে ফটো এবং সিগনেচার আপলোডের দুটি বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি চুজ ফাইলে গিয়ে প্রথমে আপনার ছবিটি সিলেক্ট করবেন। ঠিক তারপরেই পাশের বক্সে থাকা সিগনেচার বক্সে গিয়ে চুজ ফাইলে গিয়ে আপনার সিগনেচারটি পাবলিক সার্ভিস কমিশনের দেওয়া ডাইমেনশন অনুযায়ী আপলোড করে দেবেন। এরপর আবারও উপরে একটি পপ আপ শো হবে, সেখানে আপনি ওকে বটনে ক্লিক করে আবার প্রিভিয়াস পেজে ফিরে যাবেন। এরপর আবারও ডান দিকের বক্সে থাকা একটু নিচের দিকে খেয়াল করলে দেখবেন গো টু ড্যাশবোর্ড অপশানটি অন হয়ে গেছে। সেটিতে একবার ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। সেখান থেকে আপনি সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্টের বক্সে ক্লিক করলে আপনার সামনে দুটি অ্যাডভার্টাইজমেন্ট শো হবে। যেহেতু আমরা WBCS এক্সিকিউটিভ পদের ABC এবং ডি গ্রুপে ফর্ম ফিল আপ করবো, সেহেতু আমাদের নিচের অ্যাডভার্টাইজমেন্টটিতে সিলেক্ট করতে হবে। এরপর আপনি সিলেক্ট পোস্ট বক্সে এসে আপনি আপনার পোস্টটি সিলেক্ট করবেন। যেহেতু এখানে একটি পোস্ট দেওয়া রয়েছে তো আপনি সেটাকেই সিলেক্ট করবেন।
পোস্ট সিলেক্ট হয়ে গেলেই ঠিক আপনার নিচে আরেকটি অপশান অন হয়ে যাবে, যেটি হলো প্রসিড। এই প্রসিড অপশানটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এরপর আপনি এখানে নোটিফিকেশন অনুযায়ী যাবতীয় তথ্য এবং অপশান দেখতে পাবেন, যেখানে এই এক্সামের জন্যে যে মিনিমাম কোয়ালিফিকেশান সেটি অ্যাডভার্টাইজমেন্টে লেখা রয়েছে এবং বয়সের যে ছাড়ের কথাটি বলা হয়েছে সেক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে বয়সের 5 বছরের ছাড়, ওবিসিদের ক্ষেত্রে বয়সের 3 বছরের ছাড় দেওয়া হয়েছে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ব্যক্তিদের জন্য আপার এজ 45 বছর পর্যন্ত লিমিট করা হয়েছে। আর একটা কথা বলা ভালো, যদি আপনি অন্য স্টেট থেকে এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে বয়সের কোনো রকম ছাড় পাবেন না। তারপর আপনি ফর্মের মাঝ বরাবর একটি অপশন দেখতে পাবেন, ডু ইউ ক্লেম ফর এজ রিল্যাক্সেশন। যেহেতু আমি জেনারেল সেহেতু আমার ক্ষেত্রে এটি নো থাকবে, কিন্তু এসসি এসটি ওবিসি যারা আছে তাদের ক্ষেত্রে ইয়েসও করে নিতে পারেন। পরবর্তী পেজে যাওয়ার জন্য পেজের নিচের দিকে এসে ডিসক্লেমার বক্সটি চেক করে দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে পরবর্তী পেজে চলে আসতে পারেন। পরবর্তী পেজে আপনার কোয়ালিফিকেশান ডিটেলস চাওয়া হয়েছে। তারপর আপনি আপনার কোয়ালিফিকেশান অ্যাড করার জন্য ডান দিকে ব্ল্যাক কালার বক্সে থাকা অ্যাড কোয়ালিফিকেশান বক্সে এসে অ্যাড কোয়ালিফিকেশানে ক্লিক করবেন। এরপর উপরে থাকা স্ট্যান্ডার্ড অপশান থেকে আপনি মাধ্যমিক, এটি অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে, সেটি সিলেক্ট করবেন। তারপরে এক্সামিনেশন নেমের জায়গায় এসে মাধ্যমিক না হায়ার সেকেন্ডারি সেটি সিলেক্ট করবেন। তারপরে আপনি বোর্ড, কাউন্সিল এবং ইউনিভার্সিটি অপশান থেকে সিলেক্ট করবেন আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছিলেন। তারপরে সাবজেক্টের অপশানে এসে সাবজেক্ট সিলেক্ট করবেন। এখানে বাই ডিফল্ট অল সাবজেক্ট করা থাকবে। সেম একইভাবে ইয়ার অফ পাসিং থেকে আপনি কত সালে পাস করেছিলেন সেটি সিলেক্ট করবেন। একইভাবে ডিভিশনের অপশানে এসে আপনি মাধ্যমিকের সময় কোন ডিভিশন পেয়েছিলেন, এ না বি না এ প্লাস না বি প্লাস না সি না সি প্লাস সেটি সিলেক্ট করবেন। তারপরে পার্সেন্টেজের ঘরে এসে আপনি মাধ্যমিকের সময় কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিলেন সেটি সিলেক্ট করবেন। আর রিমার্কসের ঘরে এসে আপনাকে কোনো রকম কোনো কিছু ফিল আপ করতে হবে না, যদি দিতে চান তো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর নিচে থাকা সেভ অপশানটিতে একবার ক্লিক করবেন। এরপর একই প্রসেসে আপনি অ্যাড কোয়ালিফিকেশান অপশানে আরেকবার ক্লিক করবেন। সেখান থেকে স্ট্যান্ডার্ডের অপশানে গিয়ে দেখবেন 12th পাস সেটি সিলেক্ট করবেন। ঠিক একইভাবে এক্সামিনেশন নেমের জায়গায় হায়ার সেকেন্ডারি মাধ্যমিক সেটা সিলেক্ট করবেন এবং বোর্ড, ইউনিভার্সিটি এবং কাউন্সিলের জায়গায় এসে আপনি কোন বোর্ড বা কাউন্সিল থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছিলেন সেটি সিলেক্ট করবেন। তারপরে সাবজেক্টের অপশানে এসে আপনার উচ্চ মাধ্যমিকের সময় কী সাবজেক্ট ছিল, কমার্স না সায়েন্স না আর্টস সেটি সিলেক্ট করবেন। একইভাবে কত সালে আপনি পাস করেছিলেন সেটি সিলেক্ট করবেন এবং ডিভিশনের জায়গায় আপনি এ প্লাস না এ পেয়েছিলেন না বি না বি প্লাস পেয়েছিলেন না সি পেয়েছিলেন সেই ডিভিশনটা আপনি সিলেক্ট করবেন। তারপরে আপনি পার্সেন্টেজের ঘরে এসে আপনি উচ্চ মাধ্যমিকের সময় কত পার্সেন্টেজ পেয়েছিলেন সেটি সিলেক্ট করবেন। সব কিছু ঠিকঠাকভাবে ফিল আপ হয়ে গেলে আপনি রিমার্কসের জায়গায় একইভাবে কোনো কিছু না লিখতেও পারেন। এরপর আপনি নিচে থাকা সেভ বাটনটিতে আরেকবার ক্লিক করে দেবেন। সেম একইভাবে প্রিভিয়াস পেজে এসে আপনি অ্যাড কোয়ালিফিকেশানে আবার ক্লিক করবেন। সেম প্রসেসে স্ট্যান্ডার্ড বক্স থেকে আপনি পরবর্তী ডিগ্রিটি সিলেক্ট করবেন, সেটি গ্র্যাজুয়েটও হতে পারে। তারপর এক্সাম নেমের বক্সে এসে আপনি এক্সাম নেমটা দিয়ে দেবেন যেটাতে আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন। একইভাবে ইউনিভার্সিটি জায়গায় আপনি কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছেন সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে সাবজেক্টের বক্সে এসে আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন পাস করেছিলেন সেটি সঠিকভাবে দেখে দেখে ফিল আপ করে নেবেন। সাবজেক্ট সিলেক্ট হয়ে গেলে আপনি তারপর ইয়ার অফ পাসিংয়ের জায়গায় এসে কত সালে গ্র্যাজুয়েশন পাস করেছিলেন সেই সালটি আপনি সঠিকভাবে নির্বাচন করবেন। এরপর আপনি গ্র্যাজুয়েশনের সময় আপনি কোন ডিভিশনে পাস করেছিলেন সেটি ড্রপ বক্স থেকে সিলেক্ট করে সঠিকভাবে বসিয়ে দেবেন। সেম একই প্রসেসে পার্সেন্টেজের ঘরে এসে আপনি গ্র্যাজুয়েশনের সময় কত পার্সেন্ট পেয়েছিলেন সেটি এখানে বসিয়ে দেবেন এবং রিমার্কসের জায়গায় কোনো কিছু লেখার দরকার নেই। তারপরে আপনি সেভ অপশানে ক্লিক করে প্রিভিয়াস পেজে আসবেন। এরপরে আপনার যদি আরও উচ্চতর ডিগ্রি থাকে সেটি সেম প্রসেসে অ্যাড কোয়ালিফিকেশানে গিয়ে অ্যাড করবেন। সমস্ত তথ্য দেওয়ার পর আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি এডিট অপশানে গিয়ে এডিট করতে পারবেন কিংবা ডিলিট করতে পারবেন। এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন একটি অপশান আছে যে এখানে আপনার এই রিলেটেড কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা ইয়েস নো উত্তর দিয়ে আপনি ডান দিকে নিচের দিকে থাকা প্রসিড বাটনে একবার ক্লিক করলে উপরে আবার একটি পপ আপ শো হবে, সেটিতে আপনি ওকে বাটনে
একবার ক্লিক করে দিলে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এরপর আপনি একটু উপরের দিকে খেয়াল করলে দেখবেন এনি আদার ইনফরমেশন একটি বক্স ওপেন হয়েছে। সেখানে আপনি চাইলে এক্সট্রা কিছু ইনফরমেশনও দিতে পারেন, নাহলে ছেড়ে দিতেও পারেন। তারপরের অপশানে আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে আপনি WBCS এর কোন গ্রুপের জন্যে আপনি আবেদন করতে চান। এ, বি, সি না ডি গ্রুপে। আপনার ক্ষেত্রে যেটি হবে সেগুলি সেই গ্রুপের পাশে থাকা চেকবক্সে একবার করে ক্লিক করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ এ কিংবা বি গ্রুপে আবেদন করতে চান, তাহলে এ আর বি গ্রুপে চেকবক্সে ক্লিক করলে আপনাদের কাছে একটি এক্সট্রা বক্স ওপেন হবে, যেখান থেকে আপনাদের একটা অপশনাল সাবজেক্ট সিলেক্ট করতে হবে। আমার ক্ষেত্রে যেহেতু আমি সি এবং ডি গ্রুপে আবেদন করব, সেহেতু দুটোর পাশে আমি চেকবক্সে ক্লিক করে দেবো। তার পরবর্তী অপশানে আপনার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে আপনি যদি গোর্খা হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এজ রিল্যাক্সেশন চান কি না। সেটি আপনি ইয়েস এবং নো এর মাধ্যমে উত্তর দিয়ে পরবর্তী অপশানে চলে যাবেন। পরবর্তী অপশানে আপনার একটি ফটো আইডেন্টি কার্ড লাগবে, যেখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ফটো আইডেন্টি কার্ড হিসেবে কী দিতে চান, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড না অন্য কিছু। সেটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। তার পাশের বক্সে আপনি সেই ফটো আইডেন্টিটির নাম্বার দিয়ে দেবেন। যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আধার কার্ডের নাম্বার দেবেন, যদি প্যান কার্ড সিলেক্ট করেন সেই প্যান কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, যদি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে ভোটার কার্ডের নাম্বারটি ওখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তার পরবর্তী অপশানে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে ডকুমেন্টসটি আপনি আইডি প্রুফ হিসেবে দিলেন সেটি কোন অথরিটি থেকে ইস্যু করা হয়েছে। যদি প্যান কার্ডের ক্ষেত্রে হয় তাহলে আপনি সেটি ইনকাম ট্যাক্স দিতে পারেন, ভোটার কার্ডের ক্ষেত্রে আপনি ইসিআই দিতে পারেন, আধার কার্ডের ক্ষেত্রে ইউআইডিএআই এই অপশানটি সিলেক্ট করতে পারেন। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি ওখানে বসিয়ে দেবেন। তার নিচের অপশানে আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে কম্পালসারি 1 মেইন এক্সামের জন্য আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে চান, সেটি আপনি সঠিকভাবে ফিল আপ করে নেবেন। তার নিচের অপশানে বলা হয়েছে যে আপনি হিল ডিস্ট্রিক্টে বসবাস করেন কিনা, মানে পাহাড়ি অঞ্চলে বসবাস করেন কিনা। সেটি ইয়েস নো এর মাধ্যমে আপনি চেকবক্স থেকে নিয়ে উত্তর দেবেন। এরপর নিচের অপশানে আপনাকে এক্সাম সেন্টার সিলেক্ট করতে বলছে। এখানে অনেকগুলি এক্সাম সেন্টার আছে, যেটা আপনার নিয়ারেস্ট হবে সেটি আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। তারপরে আপনার কাছ থেকে কাস্ট ক্যাটাগরি জানতে চাওয়া হয়েছে। যেহেতু আমি প্রথমে জেনারেল দিয়েছিলাম সেহেতু আমি জেনারেল অপশানটি সিলেক্ট করব। এরপর নিচের অপশানে বলা হয়েছে আপনি ইডাব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে কিনা সেটি জানতে চেয়েছে। ইয়েস এবং নো এর মাধ্যমে সেটি উত্তর দেবেন। পরবর্তী অপশানে বলা হয়েছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা। যদি আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হন তাহলে ইয়েস লিখবেন, আর নাহলে আপনি নো অপশান যদি ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর ডিক্লারেশনের জায়গায় এসে আপনি দেখবেন দুটি চেকবক্স। তো আপনি এখানে দুটিতেই চেকবক্সে ক্লিক করবেন না, কারণ উপরেরটাই হচ্ছে আপনার শুধুমাত্র তাদের জন্য যারা কোনো জায়গায় জব করে এবং তারা তাদের উপরে যে অফিসার আছে তাকে জানিয়ে এই ফর্মটি ফিল আপ করছে তাদের জন্য। যেহেতু আপনারা ফ্রেশার, সেহেতু আপনার নিচে থাকা চেকবক্সে ক্লিক করবেন এবং চেকবক্সে ক্লিক হয়ে গেলে আপনি নিচের দিকে থাকা প্রসিড অপশানটিতে ক্লিক করে সামনের পেজে এগিয়ে যাবেন। এই পেজে এসে আপনি যতগুলো ইনফরমেশান এখানে ইনপুট করেছেন সমস্ত অ্যাপ্লিকেশান প্রিভিউটি এখানে দেখতে পাবেন। এরপরে আপনার যদি সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে আপনি নিচে থাকা সাবমিট অ্যাপ্লিকেশান অপশানটিতে একবার ক্লিক করে দেবেন। তারপর উপরে আপনার পপআপ শো হবে, সেটিতে ওকে করলেই আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেস হয়ে যাবে। এরপর এই ড্যাশবোর্ডে এসে আপনি দেখতে পাবেন এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি, অ্যাডভার্টাইজমেন্ট নেম এবং পোস্ট নেম, এবং এখানে একটি অপশান আছে যেখান থেকে আপনি ভিউ অপশানে ক্লিক করে আপনার পুরো অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করে নিতে পারেন। এরপর পেমেন্ট অপশানে গিয়ে আপনি নতুন একটি পেজে আসবেন এবং ডান সাইডে এখানে অনলাইন অপশানে ক্লিক করে আপনি যে গেটওয়েটি সেটি সিলেক্ট করবেন। এখানে যেহেতু বিল ডেস্ক দেওয়া আছে তো আমি বিল ডেস্ক অপশানে ক্লিক করলাম। এরপর আপনি ডান দিকে থাকা আই এগ্রি দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন অপশানটিতে ক্লিক করে পে নাও অপশানটিতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সামনে পেমেন্ট করার সমস্ত মেথড খুলে যাবে। এখান থেকে আপনি ইউপিআইয়ের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে, নেট ব্যাঙ্কের মাধ্যমেও টাকা পে করতে পারেন। তো আমি যেহেতু কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করব, তো কিউআর কোডটি ওপেন করে নিলাম এবং এইভাবে আপনাদের সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি খুব সহজভাবে আপনাদের কীভাবে WBCS এক্সিকিউটিভ পদের ফর্ম ফিল আপ করতে হবে সেটি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।